আবারও বোমা উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো আরামবাগের কালীপুর মোড় মাথায়। স্থানীয় সূত্রে জানা গেছে, তৃণমূল কার্যালয়ের পাশে একটি আড্ডাখানায় ওই বোমা রাখা ছিল। স্থানীয় মানুষ দেখতে পেয়ে খবর দেয় আরামবাগ থানায়। এরপর আরামবাগ থানার পুলিশ ওই বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। উল্লেখ্য, এর আগে আরামবাগ বাসস্ট্যান্ড এবং আরামবাগ 11 নম্বর ওয়ার্ডে বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে। স্বাভাবিকভাবেই বারবার বোমা উদ্ধারের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। তৃণমূল মানেই তো একটা অ্যান্টি সোশ্যালদের দল, চোর লুম্পেন, এটাই তো ওদের দল। আজকে বাংলা সংস্কৃতিটা কোথায় এনেছিল? এরা মানুষকে মেরে ধরে মানুষের ক্ষতি করে, এইভাবেই তো ছিল। কতগুলো বম বেরিয়েছে জানি না স্যার, সবাই জানে সব কত কিছু বেরিয়েছে, কিন্তু যা ছিল এখানে খুব ভয়ঙ্কর হামলা করার ইচ্ছা ছিল। হ্যাঁ, তৃণমূলের পার্টি অফিস আমরা বলেই জানতাম, তো এখানে ওরা সব এখানে আড্ডা সব মারছে। হ্যাঁ। কি মনে হচ্ছে 4 তারিখের পর কি কোনো ভয়ঙ্কর কিছু হতো? হ্যাঁ, ভয়ঙ্কর হামলা অবশ্যই হতো। তার আগে আমাদের বাড়িতে ফোন করে আমাদেরকে হেড সব কিছুই করেছে। ঠিক আছে, 5 তারিখে ডেকে দেখে নেবো, এই করবো, তিনকুয়ালি। ঠিক আছে, হ্যাঁ, আতঙ্কে তো তখন আমরা অনেক আতঙ্কে ছিলাম আমরা, মানে 4 তারিখ পর্যন্ত খুব আতঙ্কে ছিলাম। কারণ বিগত 2019-21 এতেও দেখেছি, 21-এ আমাদের কালীপুর আমাদের বাড়িতে হামলা থেকে সব কিছুই এরা করেছে। ঠিক আছে, এই দলকে বাংলার মানুষ দূরে ফেলে দিয়েছে, কারণ এদের অপসংস্কৃতির জন্য। ঠিক আছে, আজকে বাংলার মানুষ সুস্থ বাংলা গড়ার পক্ষে আমাদের ভারতীয় জনতা পার্টি এখানে আজকে দেখুন একটা দল, তারা দেখি বাংলা সংস্কৃতি কিনে নিয়েছিল, বোম গোলা বারুদ, এই ওদের সংস্কৃতি তৃণমূলে কংগ্রেসে। এটা কোন জায়গা দাদা? এটা কালীপুর 12 নম্বর ওয়ার্ড। এই পুলিশ কি বমগুলো উদ্ধার করেছে? হ্যাঁ, পুলিশ মতো বম উদ্ধার করেছে, ওনাদের মতো কাজ করছেন। একটু আপনার নামও পড়েছে? আমার নাম সৈয়দ ইমামুল হোসেন। আপনি কি বিজেপির কর্মী? হ্যাঁ, বিজেপি কর্মী। এখানে দেখলাম তো এক ব্যাগ বম উদ্ধার হলো। এটা কি তৃণমূলের পার্টি? টিএমসির পার্টি অফিস না, টিএমসির আড্ডাখানা, যেখানটা থেকে দেখলাম তো বম টম নাকি উদ্ধার হয়েছে। কটা কি উদ্ধার হয়েছে? এক ব্যাগে নিয়ে গেল তো দেখলাম, স্যারেরা তুললেন তো গাড়িতে। তাহলে এরকম কালীবাগ বাসের দিকে কি মারবার জন্য এরকম বম টম রাখে, মানে এ করেছে, তাহলে কত দূর আছে? কতটা আতঙ্কে রয়েছে? মানে খুবই আতঙ্ক। আমরা তো দাদা বিজেপি করতেন, কি মনে হচ্ছে এটা কি আমরা মনে হচ্ছে যদি তাহলে বিজেপি হেরে যেত তাহলে আমাদেরকে আর থাকতে হতো না। এমনি তো আপনারা জানেন 2019-এ বা 21-এতে কী হয়েছে, মানে মন্নপূর্ণ অবস্থা হয়ে গেল, একজন মার্ডারও হয়ে গেল। সেই অবস্থায় আজকে আবার তো দেখে তো আতঙ্ক খেয়ে এলো যে বাড়িতে আবার থাকতে পারবো তো। এটা কোন জায়গা? এটা কালীপুর 12 নম্বর ওয়ার্ড, মোড়মাথা। বমগুলি কি উদ্ধার করে পুলিশ নিয়ে গেছে? হ্যাঁ, স্যারেরা তো নিয়ে উদ্ধার করেছে দেখলাম। আপনার নাম দাদা? আমার নাম সৈয়দ তারিকুল ইসলাম, তারা। কি বিজেপি কর্মী? বিজেপি কর্মী। এটা কালীপুরের মোড়ের জায়গায় উদ্ধার যেটা হয়েছে ক্লাবটা থেকে? এটা কালীপুর 12 নম্বর ওয়ার্ডে, একবার মোড়মাথার সঙ্গে। দেখলাম বলতে তো অনেক কিছু দেখা যাচ্ছে, এই তো বম বারুদ উদ্ধার হচ্ছে এখান থেকে। চারটাই অবস্থা, মোটামুটি কতগুলো বম ছিল? সত্যি হচ্ছে। মোটামুটি কত বম ছিল? এখন দেখুন, ওরা যারা রেখেছে তারাই বলতে পারবে। তাদেরকে আগে পুলিশ অ্যারেস্ট করুক, আরও কথা কী আছে তারা রিকভারি করতে পারবে। এদের সামান্য কিছু, এটা অনেক কিছু ওরাই বলতে পারবে। পুলিশের কাছে আমাদের আবেদন থাকবে যেন শুধু বম কেন, দুষ্কৃতিটিকে উদ্ধার করে বার করতে হবে, আরও জানতে হবে তথ্য তাদের কাছে। যারা এর সাথে জড়িত আছে তাদেরকে ইমিডিয়েট অ্যারেস্ট আর করা। আমরা জানি এটা তৃণমূল একটা দুর্নীতি আঁকড়া, এখান থেকে সব কিছু চলতো। এটা কি জায়গাটা কি হতো? জায়গাটা শুনুন, তখন তাও ঢোকার সাহস পেত, সাধারণ মানুষ এই দিকে যাতায়াত করতে পারতেন, সবটাই তীরপুর আড়ালেই হতো মনে হচ্ছে আমাদের ধারণা এটা। এবার পাশাপাশি দোকানদাররা তো আতঙ্কিত ছিল, তারা তো মুখ খুলতে পারেনি তথ্যে, তারাও বলে বিষয়গুলো। যে কোনো মুহূর্তে কি ঘটে যেতে পারে বড় রকম দুর্ঘটনা? আরে ঘটে যেতে পারতো না, উদ্ধার আজকালের মধ্যে কিছু হতে পারতো, যা পরিস্থিতি। এবং আরও কিছু তথ্য আছে, বম বন্দুক কোথা কি আছে পুলিশকে জানাবো, তারা তাদেরকে অ্যারেস্ট করুক এবং সেটাকে খোঁজ করবে। হ্যাঁ, খোঁজ করবে আগামী দিন। কি নাম দাদা আপনার? আমার নাম গৌরী মালিক, 12 নম্বর রোড, 106 নম্বর বুঝতে হবে। নেতৃত্বকে ব্যাপারটা জানাচ্ছেন, তারাও সিদ্ধান্ত নিল দলীয়গতভাবে। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।